আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য বিকালের মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আসছে, চিকেন আর সবজি দিয়া। তো দেখুন, প্রথমে এখানে আমি 2 কাপের মতন আটা দিলাম। আটা কি ময়দা দুটোটা দিয়েই বানাইতে পারবেন। তো দিয়ে কিন্তু দেখুন স্বাদ মতন লবণ দিলাম। লবণটা দিয়ে আমি এখানে বেশি করে তেল দিয়ে কিন্তু আমি এখানে ডোটা আগে ভালো করে মাখিয়ে নিছি। আর ডোটা মাখিয়া তারপরে কিন্তু সুন্দর মতন হাত দিয়া তেল দিয়া আমি ডোটা সুন্দর করে একটু নরম হালকা ডোটা শক্ত এবং নরম মানে কি একটু হালকা নরম ডোটা তৈরি করে একটা জায়গায় রেখে দিছি 10-15 মিনিটের মতন। রেখে এখানে দেখুন আমি অল্প করে তেল দিয়ে তেলের ভিতরে একটু বেশি করে পেঁয়াজ দিলাম আর 3-4টা কাঁচামরিচ কেটে দিলাম। দিয়ে কিন্তু এখানে একটু ধনিয়ার গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর অল্প করে একটু হলুদের গুঁড়া আর আমি এখানে একটু গোলমরিচের গুঁড়া দিলাম। দিয়ে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু দিয়ে মশলাটা একটু সুন্দর করে কষাইয়া তারপরে কিন্তু আমি এখানে দেখুন 2টা ফুলকপির ফুল লইছি আর হলো কিন্তু পাতাকপি, 2টা একসাথে মিলাইয়া আমি একটু সবজিটা ভালো করে একটু পানি দিয়া কষায় নিলাম। কষায় কিন্তু দেখুন এখানে আমার মুরগির কিমা করা ছিল, ওটার ভিতরে মশলা ছিল দেখে আমি এখানে মশলাটা কম দিছি। এবারে মুরগির কিমাটা আমি এখানে ভালো করে মিলাই দিলাম। তো মুরগির কিমাটাও সবজির সাথে ভালো করে মিলাইয়া তারপরে কিন্তু আমি এখানে একটু ধনিয়া পাতাও দিয়ে দিছি। দিয়ে এখন দেখুন মুরগির কিমাটা আমার হয়ে গেছে। একটা সাইডে রেখে আমি এখানে একটু চিজ ভালো করে করে নিতেছি। চিজটা আমি একটু সুন্দর করে করে নিলাম, গ্রেট করে নিলাম। নিয়ে তারপরে দেখুন আমি ওই ডোটারে ভালো করে ডললা তারপরে সুন্দর ছোটো ছোটো করে 2টা রুটি বানাবো। তো আমার এই বিকালের নাস্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন প্লিজ। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর যারা যারা আমার ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ধন্যবাদ, আর যারা না দেখেন তাদেরও অনেক অনেক ধন্যবাদ। তো সবাই মিলে আমার ভিডিওটা দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন। তো দেখুন এখন আমি সুন্দর করে একটা রুটির মধ্যে 4টা করে দিলাম, একটা সাইজ মতন 4টা করলাম। করে কিন্তু দেখুন সুন্দর করে দিয়ে তারপরে আমি উপরে তৈরি করে চিজ দিয়ে দিলাম। দিয়ে এটার উপরে আমি আরেকটা রুটি রেখে দিব। তো আমি সাইডে একটু পানি দিয়ে লইছি, পানিটা দিয়ে তারপরে কিন্তু আমি আরেকটা রুটি ভালো মতন আটকাই দিলাম। এবার এই রুটিটাও সুন্দর করে সাইডে আটকাইয়া তারপরে কিন্তু যখন মাঝখান দিয়ে করে ছুরি দিয়ে কাটটা তারপরে কিন্তু আমি ভালো করে হাত দিয়ে আবার একটু সাইডে ভালো করে আটকাই দিলাম যাতে বাঁচতে গেলে না খুলে যায়। তো ভালো মতন করে একটা প্লেটের উপরে আমি সবটি রুটি রাখবো। তো আমি এইভাবে করে দেখুন সবটি কিন্তু বানায় নিব। বানাইয়া তারপরে আমি কিন্তু দেখুন বাঁচতে আয় করছি। তো এইটা বাঁচতে কিন্তু বেশি একটা সময় লাগে না। সুন্দর করে তেলের মধ্যে দিলে হালকা ভাজা ভাজা করলে সুন্দর মশমশা হয়ে যায়। তো আমার দেখুন সবটি কিন্তু ভাজা এখন এদিকে হয়ে যাব। তো আপনাদের সুবিধার জন্য আরও 2টা বাজ্যে আমি দেখাইতেছি। তো দেখুন এখানে বাজ্যে আমি একটা টিস্যু পেপারের উপরে রুটি সুন্দর করে উঠাই দিলাম। তো বিকালে মজাদার রেসিপি আপনারা একদিন হলেও বানায় খেয়ে দেখেন। তো আমার এখন দেখুন বানানো শেষ।